এ যেন আর্জেন্টাইন বাজপাখি এমিলিয়ানো মার্তিনেজের কার্বন কপি। গোল সেভ কিংবা সেভের পর উদযাপন দেখলে যে কেউ চোখ বন্ধ করে বিশ্বাস করে নেবে এগুলো মার্তিনেজেরই ছোটবেলার ভিডিও ক্লিপস। এটা ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কিংবা ইউরোপের কোনো খুদে ফুটবলারের ভিডিও ফুটেজ নয়। ছেলেটা বাংলাদেশি, সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুরের জয়নগর গ্রামে যার বাস। যদিও এলাকার সবাই তাকে মার্তিনেজ বলেই ডাকে। আমার ভালো লেগেছে, তাই অতিরিক্ত নাকি আমার দেখতে আপনার সকলে দরবার তাই লাগি। সামাজিক মাধ্যমে ভাইরাল ছোট্ট মোজাম্মেলের ভিডিও দেখে রীতিমতো অবাক হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটার ক্রীড়া সম্পাদক আমিনুল হককে তারেক রহমান নির্দেশ দেন যেন ঢাকা থেকে সিলেট গিয়ে ছেলেটার প্রয়োজনীয় দায়িত্ব নেন। ওর পড়াশোনা এবং ওর খেলাধুলার জন্য, ওর পরিবারের সহযোগিতার জন্য প্রতি মাসে একটি করে আর্থিক অনুদান প্রতি মাসের 5 তারিখের ভিতরে পৌঁছে যাবে। মোজাম্মেলের পুরো দায়িত্বই নিয়েছেন তারেক রহমান। গোলকিপিং গ্লাভস, বুট, জার্সি সহ তুলে দিয়েছেন যাবতীয় সামগ্রী। সাথে প্রতি মাসে তার বাবার কাছে পৌঁছে যাবে আর্থিক অনুদানও। মোজাম্মেলের সাথে আরেক ফুটবলার ইয়াসিনেরও দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। এই ধরনের খুদে ফুটবলারদেরকে যদি আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি তার পরিবারকে, তাহলে আমরা আশা করি যে আগামীতে এই ছোট ছোট ফুটবলার, এখানে মোজাম্মেল এবং ইয়াসিনের সাথে অনেক সতীর্থ খেলোয়াড় রয়েছে, যেটার নাম ইতিমধ্যে আমরা দেখেছি যে ভাইরাল টিম। সেই ভাইরাল টিম আসলে বাস্তবে ভাইরাল হয়েছে এবং আমরা আশা করব আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের এই মোজাম্মেল এবং এই ইয়াসিনের দায়িত্বভার গ্রহণ করেছেন। মোজাম্মেলদের একটা ছোট্ট ফুটবল ক্লাবও আছে যার নামটা বেশ অদ্ভুত, ভাইরাল ক্লাব। যে ক্লাবের ফুটবলাররা ভাইরাল হওয়ার মতোই পারফর্ম করে। তারেক রহমানের পক্ষ থেকে তাদের সবাইকে দেয়া হয়েছে জার্সি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন আনার জন্য তিনি খেলাধুলাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে, আপনারা জানেন যে বিগত সময় থেকেই শুরু করে আমরা আজকে প্রায় 5 তারিখের পরে প্রায় আমরা আজকে 1.5 বছরের মতো অতিক্রম করতে চলেছি। ইতিমধ্যে বাংলাদেশে আমরা বিভিন্ন জায়গায় আমরা জিয়া ফুটবল টুর্নামেন্ট, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট, আমরা আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, আমাদের বিভিন্ন ভলিবল, হ্যান্ডবল, ক্রিকেট থেকে শুরু করে বিভিন্ন খেলাধুলার মাধ্যমে আমরা চেষ্টা করছি আমাদের যুব সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি ক্রীড়াঙ্গন এবং খেলার প্রতি আকৃষ্ট করার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ গড়ার জন্য, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার জন্য আমরা খেলাধুলাকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। প্রতিভাবান ছেলের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান, করছেন আর্থিক সাহায্য। ব্যাপারটা দারুণভাবে অনুপ্রাণিত করেছে তার বাবাকেও। ইনশাআল্লাহ আমার ভালো লাগছে, আপনারা সবকিছু ইনশাআল্লাহ পাক তোমার সাহায্যের মালিক। এই দূর দূরান্ত থেকে আপনারা কষ্ট করে এসেছেন আমার ছেলের প্রতিভা নিয়ে, আর আপনারা কাছে আমি সাহায্য সহিত চাই, আপনারা ভালো গোলকিপার বানাইবা। আমার তো খেলাধুলা করার সমর্থ নাই, এই সাহায্য আপনারা কাছে চাই। এখন পর্যন্ত চাঁদপুরের সোহান, কিশোরগঞ্জের জিসান, হবিগঞ্জের জুয়েল কিংবা উত্তরার বেলুন বিক্রেতা রিয়াদ সহ বেশ কজন ফুটবলারকে সহযোগিতা করেছেন তারেক রহমান। ব্যাপারটা বাকিদের জন্য অনুপ্রেরণাদায়ক। শেখ আশিক, স্টার নিউজ, সুনামগঞ্জ, সিলেট।